জেলখানায় ছিলাম, রক্তক্ষরণ হয়েছে, কিছু করতে পারি নাই, দেখছি পত্রিকার মধ্যে। ওলামায়ে কেরামের ছবি দিয়ে ওই ফুটবলের খেলোয়াড় নর্তকী দইয়ুস নারীকে দিয়ে আলেমকে পায়ের নিচে দিয়ে ফুটবল লাত্তি দিছে। আপনারা দেখেন নাই? এমন প্রিন্ট মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায়, সামাজিক সোশ্যাল মিডিয়া আসে নাই? আলেম ওলামা মানে দাড়িওয়ালা লোককে পায়ের নিচে রেখে, মানে তোমরা হুজুরেরা নিপাত যাক, আমাদের ফুটবল খেলোয়াড় নারীরা কি হয়, ওনাদের বিজয়, ওনারা হলো জিন্দাবাদ, এটা করে নিচে দাড়িওয়ালা লোক বৃদ্ধ মানুষের ছবি দিয়ে তারে পায়ের নিচে রেখে এক প্যান্ট পরা মেয়ে ফুটবলকে লাত্তি দিচ্ছে। হ্যাঁ, কি করছে? নারীরা ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে, ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে না জাহান্নামে চ্যাম্পিয়ন হয়েছে। ফান্তাযিরু ওয়া নাহনু মিনাল মুনতাযিরিন, তোরাও অপেক্ষা কর, আমরাও অপেক্ষা করি, দেখা যাবে ইনশাআল্লাহ। তো দ্বীনের পথে, ঈমানের পথে, ইসলামের পথে কথা বললে, জঙ্গি হলে মুসলিম উম্মাহ কি এই কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে? এই দেশের জনগণ, আমার প্রাণপ্রিয় উম্মাহ, তারা কি কখনো দ্বীনের এই দাওয়াত থেকে পিছপা হতে পারবে? কখনো কি নিজের স্ত্রীকে, নিজের মেয়েদেরকে বেপরদা রাস্তায় ছেড়ে দিতে পারবে? কখনো পারবে না, কখনো সম্ভব না। কিন্তু এগুলো করা হচ্ছে। একমাত্র সঠিক ধর্ম ইসলাম, এই কথা বলা যাবে না, সব ধর্ম সঠিক বলতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাতি, ইহুদিদের ষড়যন্ত্রের বিস্ফল। এই ইহুদিরা প্ল্যান করে করে পুরা বিশ্বের মুসলিম উম্মার মাথাগুলোকে কিনে নিয়ে পুরা মুসলিম রাষ্ট্রগুলো, 56-57টা রাষ্ট্র, বর্তমানে একমাত্র আফগানিস্তান ছাড়া, আর সব রাষ্ট্রপ্রধানেরা সাইয়্যিদুল মুনাফিকিন হয়ে বসে আছে, গণতন্ত্রের পূজারী হয়ে বসে আছে। আর গণতন্ত্রের ধারক বাহক স্রষ্টা কারা? এই ইহুদিরা। ইহুদিদের লেসপেন্সার, দালাল, পাঁচহাটা গোলাম খ্রিস্টানরা। এই দুই গ্রুপ মিলে পুরা বিশ্বে মুসলিম উম্মার বিরুদ্ধে কি করতেছে? ষড়যন্ত্র করে যাচ্ছে। আর আমরা তাদের ষড়যন্ত্রে ফেসে যাচ্ছি। একবার এক ইস্যু নিয়ে আসতেছে, মুসলিম উম্মার উপরে নির্যাতন চাপিয়ে দেওয়া হচ্ছে, জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে। বিশেষ করে আমাদের ফিলিস্তিনের মুসলমানদের উপরে আপনারা দেখতেছেন, সারা দুনিয়ার মানুষ দেখতেছে। হায় রে, কি মানবতা, কি মানবাধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকার। সারা দুনিয়ার ইহুদি খ্রিস্টানদের মৌলিক অধিকার আছে, ফিলিস্তিনের মুসলমানদের কোনো মৌলিক অধিকার নেই। সারা দুনিয়ার নাস্তিক মুরতাদের মৌলিক অধিকার আছে, তাদের বাক স্বাধীনতা আছে, কিন্তু কাশ্মীরের মুসলমানদের কোনো বাক স্বাধীনতা নাই, তাদের কোনো মৌলিক অধিকার নাই। সারা দুনিয়ার মানুষের মৌলিক অধিকার আছে। মানুষ বলতে তারা হলো মানুষ, আমাদেরকে তারা মানুষ বলে না। আমরা যারা একত্ববাদকে বিশ্বাস করি, আল্লাহ কয়জন? তার দেওয়া জীবন বিধান ধর্ম কয়টা? একটা। এবং এটা কি শুধু মসজিদ আর মাদ্রাসার জন্য না? অফিস আদালত, ব্যাংক বিলেন্স, তারপরে আপনার কোর্ট কাচারি সব কিছু চলবে কি দিয়ে? এ কোরআন দিয়ে, ইসলাম দিয়ে। এটা আমরা যারা বলি তারা তাদের কাছে মানুষ না, আমরা হলাম তাদের কাছে না মানুষ। আমাদের কোনো মানবাধিকার নাই। যারাই বলবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, তারা হলো তাদের সংবিধানে না মানুষ। তো না মানুষ আমরা হওয়ার কারণে আমাদের জন্য মানবাধিকার বলতে কোনো কিছু থাকবে না। মানুষই তো না, আবার মানবাধিকার কিসের? দেখেন নাই, ওই বিশ্বের 1 নম্বর জারজ রাষ্ট্র ইসরায়েলের এক মন্ত্রী বলছে না, এই গাজার এরা কেউ মানুষ না, এরা হলো কীটপতঙ্গ, এদেরকে সমূলে নির্মূল করে দেওয়া উচিত, একদম ধ্বংস করে দেওয়া উচিত, এদের কোনো অস্তিত্ব রাখা যাবে না। এই কাজটা চিন্তা করেন, গাজার 23 লক্ষ মানুষকে সে বলতেছে এরা মানুষ না, এরা কীটপতঙ্গ থেকেও নিকৃষ্ট, এদেরকে সমূলে ধ্বংস করে দেওয়া দরকার। কেন? এখানে কোথায় গেল মানবাধিকার? রাশিয়া যখন ইউক্রেনে হামলা করে,
সারা দুনিয়ার মানবতাবাদীদের মানবতায় উতলাইয়া উঠছে। হ্যাঁ, যে এদেরকে কেন হত্যা করা হচ্ছে? এরা তো একই জাতি, দুজনের সুখের রং আর চুলের রং তো একই, তাহলে কেন হত্যা করা হচ্ছে? আর এখন যে ফিলিস্তিনের মুসলমানদেরকে নির্বিচারে বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, একই পরিবারের 40 জন, 45 জন, 62 জন, 22 জন একসাথে হত্যা করে দেওয়া হচ্ছে, শহীদ করে দেওয়া হচ্ছে। এক এক শিশুর হাত নাই, পা নাই, শরীরে এক একটা অঙ্গ নাই, কারো বাবা নাই, কারো মা নাই, কারো বাপ মা কেউ নাই, কারো ভাই বোন কেউ নাই। এরা যে রাস্তা রাস্তায় ঘুরতেছে, এখন আর শিশুর অধিকারও নাই, মানব অধিকারও নাই, হিউম্যানিটিও নাই, কোনো কিচ্ছু নাই। কারণ এরা যে মুসলমান, এরা যে তাওহীদের পক্ষে, এরা যে একত্ববাদে বিশ্বাস করে, এরা যে মানে একমাত্র সঠিক ধর্ম ইসলাম। সকল ধর্ম সঠিক নয়, একমাত্র সঠিক ধর্ম কি? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, পবিত্র কোরআনের সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত মুখস্থ করে রাখবেন। বাবা, ভয়ঙ্কর পরিস্থিতি। নিজের ছেলেকে, নিজের মেয়েকে, নিজের বউকে, নিজের প্রতিবেশীকে, সমাজবাসীকে এটা মুখস্থ করাইবেন, ইসলাম একমাত্র সঠিক ধর্ম। মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কেউ জান্নাতে যাবে, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, ত্রিপুরা, বং, খাসিয়া, চাক, লুসাই, খুমুই, ব্রু, মুরুং, মারমা, তঞ্চুঙ্গা, মণিপুরা, সাঁওতাল, গাঢ়, ইহুদি, যত জাতি আছে, যদি মুসলমান না হয়, কালিমা না পড়ে, এরা কি কখনো জান্নাতে যেতে পারবে? কয় কাফেরদেরকে কাফের বলা যাবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। কয় কাফেররা মনে কষ্ট পায়, কয় কাফেররে কাফের বললে মনে কষ্ট পায়। গাজার মুসলমানকে, মানুষকে অমানুষ বললে তারা কষ্ট পায় না? বুঝেন কিছু? কোন জামানায় আছেন? আল্লাহ বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফের সম্প্রদায়। কইছে কি কইছে না? আল্লাহ তার নবীকে বলতেছে আপনি কাফেরদেরকে লক্ষ্য করে বলেন, এই কাফেরেরা। আর এরা আমাদেরকে বলতেছে অতি মানবতাবাদী। এরা কি? অতি মানবতাবাদী। মানবতার সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ বলতেছে কাফেরদেরকে কাফের বলে সম্বোধন করো, কারণ কাফের